পাবনায় বেড়েছে কুকুরের উপদ্রব। এক মাসে কুকুরের কামড়ে আহত হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। কুকুরের বন্ধ্যাত্ব ও ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকায় বাড়ছে জলাতঙ্কের ঝুঁকিও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাগলা কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পৌর এলাকার লস্করপুর মহল্লার 7 মাসের শিশু রায়হান। একই মহল্লার 7 বছরের শিশু আরাফাতের অবস্থাও সংকটাপন্ন। একটা কুকুর আসে এমনভাবে হাঁটলো চললো, মানে আর ছাড়ানো যাচ্ছিল না। অনেক কষ্টে ছাড়াই যে হাসপাতালে নিয়ে এসে এখন ঢাকায় নিয়ে যাওয়া লাগে। চিকিৎসা চলতেছে, আপাতত আজকে ঢাকা ট্রান্সফার করেছে। ঢাকা নিয়ে যাবো, অবস্থা বেশি একটা ভালো না, চোখের অবস্থাটা খারাপ। এই বাচ্চাটার এরকম কামড়াইছে, আমাদের এলাকায় কুকুরের জন্য আতঙ্কে রয়েছে, বুঝছেন। তারপরে কেউ বাইর হইতে পারতেছে না, দিনে হোক রাতে হোক। সম্প্রতি পাবনার লস্করপুরে হঠাৎ করেই আগ্রাসী হয়ে ওঠে একটি কুকুর। নির্বিচারে আক্রমণ করে স্থানীয়দের। কুকুরের কামড়ে জখম হয় 12 জন, যাদের মধ্যে 8 জনকে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে। ছিল বিভিন্ন জায়গা থেকে কুকুর কামড় দিছে, আমাদের হসপিটালে 8 জন ভর্তি হয়েছে। শ্মশানের ওইখান থেকে কামড় দিছে, তারপর ওখান থেকে যায় আরো অনেকগুলা 7-8টা ছেলে পেলেকে কামড়াইছে। আমার ছেলেটাকে আমি মনে করি যে গর্ত করেছে, বেশি কামড়াইছে। ছেলে তো ডরাইছে, ছেলে তো এখন কিছু খাইতে পারতেছে না। ভুক্তভোগীরা জানান, হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে তারা বাইরে থেকে ভ্যাকসিন ও টিটেনাস ইনজেকশন কিনে চিকিৎসা চালাচ্ছেন। সরকারি হাসপাতাল হিসাবে দেখেন এই ভ্যাকসিনগুলো তো মানে রোগীদের কেনার কথা না। তবে এ অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালে কুকুরের কামড়ের পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। 8 জন রোগী ভর্তি হয়েছিল, তাদের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন হওয়াতে আমরা ঢাকাতে চক্ষু হাসপাতালে রেফার করেছি। আমাদের 250 জেনারেল ছিল পাবনাতে বর্তমানে ভ্যাকসিনের কোনো সংকট নেই। এদিকে পাবনা পৌর এলাকায় ব্যাপকভাবে বেড়েছে কুকুরের উপদ্রব। পৌর কর্তৃপক্ষ জানান, আগে কুকুরের বন্ধ্যাত্ব ও ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও এখন বন্ধ। যে সমস্ত কুকুর এই পাবনা পৌরসভাতে আছে, আমরা গত মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা, যেন কুকুর থেকে যদি কাউকে কামড়ও যদি দেয় তাহলে সে যাতে আক্রান্ত না হয়। গত 1 মাসে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় শতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। এর মধ্যে 2 দিনেই চিকিৎসা দেওয়া হয়েছে 19 জনকে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।